আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে বাংলা একটা সত্য কাহিনীর সাথে মিল রেখে একটা হরর স্টোরি বলবো। গল্পটা সৌরভ নামের একজন ব্যক্তির। সে প্রায় সময় পাহাড়ে বন্ধুদের সাথে রাইড করে। এক রাতে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল সৌরভ। সেদিন বন্ধুদের সঙ্গে ঘুরে দেরি হয়ে গিয়েছিল। সেই গভীর রাত। পাহাড়ি রাস্তায় ঘন কুয়াশা নেমে এসেছে। মাঝরাস্তায় মোবাইলে কল এলো, অচেনা নম্বর। সৌরভ কল ধরল। একজন মহিলা চিৎকার করে বলছিল, হ্যালো, শুনতে পাচ্ছেন? দয়া করে আমাকে বাঁচান। সৌরভ চমকে উঠল এবং বলল, আপনি কে? কোথায়? কিন্তু ওপর পাশে শুধু কান্নার শব্দ। তারপর ঠান্ডা ফিসফিস করে বলল, আমি এখানে, আপনার ঠিক পিছনে। সৌরভ অবাক হয়ে ঘুরে তাকাল। কেউ নেই, কেবল রাস্তার ধারে কুয়াশা কাঁপছে। সে ভয় পেয়ে ফোন কেটে দিল। কিন্তু মাত্র 2 সেকেন্ডের মধ্যে আবার একই নম্বর থেকে ফোন। এবার সে ধরল না, কিন্তু ফোন নিজে নিজেই রিসিভ হয়ে গেল। বিকৃত কণ্ঠ এসে মহিলাটি বলল, ফোন না ধরে বড় ভুল করছ। এটা বলে ফোন কেটে গেল। কিছু পথ এগিয়ে রাস্তার ধারে হঠাৎ দেখতে পেল একজন মেয়ে দাঁড়িয়ে আছে। সাদা পোশাক, চুল সম্পূর্ণ ভেজা, মাথা নিচু করা। সৌরভ ব্রেক চাপল আর বলল, আপনি ঠিক আছেন? মেয়েটি ধীরে মাথা তুলল। খুব সুন্দর একটা মেয়ে। সৌরভ ভাবল হয়তো কোনো বিপদে পড়ছে। মেয়েটি বলল, ভাই, একটুখানি এগিয়ে নিয়ে যাবেন? আমি ভয় পাচ্ছি। সৌরভ বলল, কয় যাবেন? মেয়েটা বলল, সামনেই একটা রেস্তোরাঁ আছে, ওইখানে। সৌরভ বলল, আচ্ছা, আমার পেছনে ওঠেন, আমি এগিয়ে দিই আপনি যেখানে যান। মেয়েটি পিছনে ওঠার সময় সৌরভের চোখ যায় বাইকের গ্লাস এর দিকে, যেখানে মেয়েটা অন্য রকম দেখাচ্ছিল। যেন তার চোখ নেই, দুটি ফাঁকা গর্ত। এই অদ্ভুত বিরোধ, ভয়ানক চেহারা কিন্তু স্বাভাবিক কণ্ঠ, এটাই সৌরভের শরীরকে কাঁপিয়ে দিল। সে বলল, আপনাকে নিতে পারব না, দুঃখিত। মেয়েটি ফিসফিস বলল, সবাই আমাকে এড়িয়ে যায়, আপনাকে আমার পছন্দ হয়েছে। দয়া করে আমাকে নিয়ে যান। সৌরভ আর কিছু না বলে দ্রুত বাইক স্টার্ট করল। কিন্তু সে যেদিকেই ঘোরে, মেয়েটি যেন সামনে এসে দাঁড়ায়। হাঁটছে না, তবু জায়গা বদলাচ্ছে। কিছু পথ এগিয়ে অবশেষে দূরে আলো দেখা গেল। একটি পুরনো পাহাড়ি রেস্তোরাঁ দেখা মিলল। সে ভিতরে ঢুকে দেখল একজন বৃদ্ধ মালিক চা বানাচ্ছেন। সৌরভ হাঁপাতে হাঁপাতে বলল, বাইরে একজন মেয়ে। সে? বৃদ্ধ অবাক হয়ে বলল, কি জামা পরা ছিল? সৌরভ উত্তরে বলল, সাদা। আর চুল ভেজা ছিল। বৃদ্ধ ধীরে তার মুখ তুলল। তার চোখে ভয়। আর বলল, তাহলে তুমি বেঁচে আছো কেমনে? বৃদ্ধ বলল, এই মেয়েটাকে আমি চিনি। আমার স্ত্রী এক রাতে ওই মেয়েটিকে লিফট দিয়েছিল। আর সেই রাতে আমার স্ত্রীকে আমার রেস্তোরাঁর সামনে হত্যা করা হয়। আমার সামনেই ওই মেয়েটা আমার স্ত্রীর গলা চেপে ধরে মেরে ফেলেছিল। কিন্তু আমি কিছু করতে পারিনি। সৌরভ কেঁপে উঠল আর বলল, তাহলে এই মেয়েটাকে যে লিফট দিবে তাকে মেরে ফেলে হয়? কিন্তু কেন? বৃদ্ধ ধীরে বলল, আমি জানি না এই রহস্য কি। হঠাৎ সৌরভের ফোন বেজে উঠল। স্ক্রিনে কোনো নম্বর নেই, শুধু লেখা, আননাউন কলার। বৃদ্ধ রেগে গর্জে উঠল আর বলল, ফোনটা ধরো না। মনে হয় ও কাছেই আছে। কিন্তু ফোন নিজে নিজেই স্পিকার অন করে মেয়েটি বলল, তুমি আমাকে রাস্তার পাশে রেখে চলে গেলে। ঠিক করো, আমি কোথায় যাব এখন? সৌরভ চিৎকার করে ফোন মাটিতে ছুঁড়ে ফেলল। ফোন ভাঙল না। শুধু একটাই ছবি স্ক্রিনে দেখা গেল। আজ রাতের সেলফি, সেই পাহাড়ি রাস্তায় যেখানে মেয়েটির সাথে দেখা হইছে, তার পিছনে দাঁড়িয়ে সেই মেয়েটি। সে আরও ভালো করে দেখল, ছবিটা আজ থেকে 5 মিনিট আগের। সৌরভ কাপা গলায় বলল, এখন আমি কি করব? বৃদ্ধ বলল, এই রেস্তোরাঁ থেকে বের হয় না। ভোর হলে সব ঠিক হয়ে যাবে। ও রাত ছাড়া আসতে পারে না। সৌরভ কোনায় বসে কাঁপতে লাগল। বৃদ্ধ দরজা বন্ধ করে দিল। মিনিট 5 পর, ঠিক বাইরে ধীরে ধীরে পায়ের শব্দ। বৃদ্ধ গলা নামিয়ে বলল, ও এসেছে। দরজার নিচ দিয়ে ছায়া দেখা গেল। একটা ফিসফিস আওয়াজ। আওয়াজটা মেয়েটার, আর বলতে লাগল, সৌরভ, তুমি কই? আমার তোমাকে অনেক পছন্দ। বৃদ্ধ ভয় পেয়ে চুপ করে রইল। হঠাৎ রেস্তোরাঁর সব আলো নিভে গেল। কিছুই দেখা যাচ্ছে না। সৌরভ শুধু শুনল কেউ দরজার ঠিক পাশে দাঁড়িয়ে শ্বাস নিচ্ছে। তারপর দরজার ফাঁক দিয়ে ধীরে ধীরে কেউ আঙুল ঢুকিয়ে দরজাটা ঠেলে খুলছে। বৃদ্ধ চিৎকার করে বলল, দৌড়াও। সৌরভ পাগলের মতো দৌড়াতে লাগল। মেয়েটি চিৎকার করে করে বলছিল, সৌরভ, দাঁড়াও। বৃদ্ধ লোকটি বলল, পেছনে থাকাইও না। সৌরভ দৌড়াতে থাকে, কিন্তু সে খেয়াল করল বৃদ্ধা লোকটি আর দেখা যাচ্ছেন। সে আরও ভয় পেয়ে ঘরের এক কোণায় লুকিয়ে গেল। আজ এইটুকু। এটা ছিল এই গল্পের পার্ট 1। সেকেন্ড পার্ট শুনতে সাবস্ক্রাইব করে বেল আইকন টেপে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।